শরণাপন্ন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকারের ভিতরে পইরা উনি শরণাপন্ন হয়ে গেল মালিকের আল্লাহ, আমি জানি তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, আমি আমার কৃতকর্ম যা করছি সব কিছুর উপরে আমি স্বীকার করতেছি আমার অপরাধ হয়েছে। আমি তোমার মালিকের কাছে সমস্ত অপরাধ স্বীকার করছি। আল্লাহ, আমি আমার অপরাধ স্বীকার করে ফেললাম। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই মুসিবত থেকে আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহ বলেন, যখন আমার শরণাপন্ন ইউনূস পয়গম্বর হয়ে গেল, একটা দুইটা নয়, দুইটা মাছের পেটের ভিতরে অন্ধকারে নয়, পানির নিচের অন্ধকার, দুইটা মাছের অন্ধকারের ভিতরে বৈশা ইউনূস পয়গম্বর আমার শরণাপন্ন হইছে গো। ইউনূস পয়গম্বর আমার শরণাপন্ন হইছে। আমি আল্লাহ তার এই কানতে মিনতি শুধু শুনছি তাই নয়, আল্লাহ তখন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্বি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বি কারীম বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইউনূস পয়গম্বর মাছওয়ালা যখন আমার শরণাপন্ন হয়ে গেল, আমি শুধু তার কথাগুলি শুনছিলাম এমনটা নয়, আমি আল্লাহ তারে এমন কঠিন মুসিবত থেকে উদ্ধার করছি। জোরে কোন সুবহান। এখান থেকে একটা শিকার বিষয় হল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ঠিক কি না? মাছের পেটের ভিতরে চলে গেছে। এখান থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? এমন মুসিবতে পড়ে ইউনূস পয়গম্বর মালিকরে বলে নাই রে, সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি ইউনূসের প্রার্থনা শুনতে পেরে ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূসের এই মুসিবত থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করছি। শুধু তাই নয়, 40 দিন মাছের পেটের ভিতরে ইউনূস পয়গম্বর ছিল। আর প্রথম দিন থেকেই যে শুরু করছিল, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে একদিন দুই দিন ইউনূস পয়গম্বর 40টা দিন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলো। রব্বুল আলামিন বলেন, ইউনূসকে আমি উদ্ধার করছি। শুধু তাই না, অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ইউনূসকে ফিরাইয়া দিছি। জুড়ে কোন সুবহান। এ যুবক ভাই, রব্বি কারীম যদি মাছের পেটের ভিতর থেকে এমন মুসিবতের মধ্য থেকে যদি আল্লাহ সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় ফিরাইয়া দিতে পারে, সেই মালিক এখনো আসেনি, এখনো চাইলে পারা যাবেনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা, রিবাব দো ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ,
ভুবন উত্তরপাড়া যুবক বৃন্দদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সভাপতিত্ব করছেন হজরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, হজরত মাওলানা নুরুল আলম সাহেব। আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব শায়েকে বরৌনি। ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি কাফায়াতুল্লাহ আল মাহদি সাহেব। ওয়াজ করেছেন হজরত মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম, সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ মজলিস, বরকতপূর্ণ মজলিস। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকব গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আল্লাহ রসুল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসা থাকবো উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আপনারা এতক্ষণ সময়, দীর্ঘ সময় ধরে প্রচণ্ড গরমের মধ্যে এখানে বৈশা থাকা আর রিমান্ডে থাকা কিন্তু সমান। আপনারা এখানে বসায় রাখা আর রিমান্ডে রাখা সমান। যেই পরিমাণ গরম, এত রাত পর্যন্ত একটানা আপনারা এখানে বসে রয়েছেন। আপনারা এখানে আমি আসছি যে সময় আশারের নামাজ হয় তখন আসছি। এই পর্যন্ত আমি আপনাদের মতো বসা অপেক্ষা, এটা মৌতের চেয়েও কষ্ট। এই কষ্টের মধ্যে আপনারাও কষ্ট করছেন, আমারও কিন্তু ছাড় দেওয়া হয় না। আমি একই কষ্টে আসছিলাম। এখনও যে আমি আইছি আমার গিয়ে আনে নাই, জোর কইরা আমি আইছি। আপনারা কি মনে করছেন আমার গিয়ে আনছে কেউ? জোর কইরা ঝগড়া কইরাতে বাইরে আইছি। তাহলে দিয়ে আরও দেরি হইলে আরও আধা ঘন্টা আমার বসায় রাখল। এখন এরার বক্তব্য বলে আপনারা দোয়া করবার লেগে আনছে। এখন আমি একটু দুরূদ শরীফ করে আপনারা দোয়া করুন শেষ। কারণ আমার এইবার ওয়াজের লেগে আনছে না, এগুলো তাদের বক্তব্য। হুজুর আপনারা আনছি দোয়া করবার লেগে। আর আমি দেখছি ওলিউর রহমান সাহেব এখানে আছে। আমার যে সময় দাওয়াত দেয় কইছে যে আপনার পরে ওলিউর রহমান সাহেব দোয়া করবে, আমরা আপনারা 10টার ভিতরে উঠাই দেব। যদি হয়তো 11টা ইসরাফিলি সিঙ্গাতপুর দিলে দাওয়াত পেত। আমার কি দাওয়াতের অভাব পড়ছে? দিলি 4টা করে করলো, আমার কি অভাব পড়ব না? তাহলে কেন রাখছি? ওই যে আমি এখানে রাগ করে বললাম যে আমি লেবাস দিকে রাখছি। যখন দেখছি দাড়ি টুপি আলেম সমাজ গেছে, তখন আমি অন্য সাইডের প্রোগ্রাম কাটতে হইলে ওনারা ডেটটা দিছি, মহব্বত করে দিছে। আলেম মানুষ আছে, পাবলিক আর আলেমদের মধ্যে একটা তফাত আছে। আইনা সেরা যদি আমার এই পরিমাণ রিমান্ডে বসায় রাখেন, তা আমারও তো সেত আছে, আমার শরীর রক্ত মাংস, আমার গুসা উঠে আর মেজাজ গরম হওয়ারই কথা। ভাই আমার যে বসায় রাখছেন, আমার তো আজকে শেষ না, আমার এই ঈদের পর থেকে টানা 1 মাস প্রোগ্রাম, টানা 1 মাস। ঈদের পরে মানুষের প্রোগ্রাম দেন, আমার টানা 1 মাস। এবার ডেলি 2টা, 1টা-2টা ডেলি আছে। আমার তো সিজন আনসিজন। আমার যে বয়া রাখছেন, মনে করছেন যে আজকাল এখন তোর সিজন নেই, বইতে আনো মনে করে লইব। ভাই আমার তো আর কেন যেতে হবে? আমি কালকে রাত্রে ঘুমাইছি 3টার সময়, আবার ফজর তো একটু চোখ আর মেলতে পারি না। আমরা এইভাবে বসায় রাখাটা এটা বিরক্তি। আর একটা বিষয় হলো কি জানেন, বক্তা ওয়াজ করার জন্য তার ব্রেনটা ফ্রেশ লাগে, মন ভালো তখন লাগে। তাহলে কথায় শ্রোতাদের সাথে কথা কইতে ভালো লাগে। আর আমার মেজাজ হয়েছে হিট, এখন গুসা নিয়ন্ত্রণ করুন না ওয়াজ করুন। বিষয়টা হইল আপনি আমার দাওয়াত দিছেন, আপনি যদি আমার ফোনে না ধরেন আমার ওয়াজের ওটার আগে হইতে বয়ানের পরে আপনারা ফামো কিনা আমার তো সন্দেহ লাগে। কথা তো বাস্তব। দাওয়াত স্টেজে উঠার আগে আপনারা 20টা ফোন দিয়ে আমি ফাইনা দিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন, তো বয়ানের পরে যান না আমার লোক কিতা করবেন আল্লাহ বালা জানে। আমি তো অনেক টেনশনে ওয়াজ আইব না আমার মুখ দিয়া, আমি তো চিন্তা করো আমার যাইবার সময় কিতা করবো। বাস্তব কথা। এখন ওয়াজ তো করুম, আমার কথা কইতাম না। আচ্ছা আমার কথা আমি কইলো, কারণ না ওয়াজ তো করো, আপনার কথা কই না, আমি ওয়াজ করুম, কিন্তু আমার মনের বাপ না প্রকাশ করলে আমার ভিত্তিতে জাম লেগে রয়েছে, পরে এই ওয়াজ আইতো না, যে মরিছে। তো এর লিগে কইলাম যে
আপনি দাওয়াত দিয়ে শুধু আপনি না তা করতে তা আমার ওয়াজ হইতো না বিদ্যালয় কুটুর কুটুরতে যাইবার সমাধানে কিতা করে বাস্তব না বাস্তব। এরপরে যে রাস্তা জোরেও যাইতাম না, আবার আস্তে আস্তে যাইতে। এরপরে আমি এত রাত পরে আমি চিন্তা করে গেছি আপনারা আসুননি, আয়া দিঘি মাশাআল্লাহ গরমের মধ্যেও যে আপনারা ধৈর্য নিয়ে বসে রয়েছেন, এটা একমাত্র ভালোবাসা লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য না, অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনারা যে ভালোবাসেন, নাহলে রাত 11টার সময় যত বড় নেতাই হোক এখানে বক্তব্য দিবার লেখার লেখে থাকবো, যত বড় নেতাই হোক এত রাত পরে নেতার বক্তব্য কেউ শুনতে আসবে না। কিন্তু ওলামায়ে কেরামদের প্রতি যে আপনাদের ভালোবাসা, রাতের 11টার সময় তাও প্রচণ্ড গরম, আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং পরকালের শান্তি দান করুক, আমিন। ইজ্জত আর সম্মান দান করুক, আমিন। এখন যতক্ষণই আলোচনা চলে আপনারা বোয়ার মতো মর্জি মিজাজ আসেনি? কারা কারা আছে হাত তুলেন। এই পিছনের হাত লামাইছেন করে, লক্ষণ খারাপ, একবারে ফাক্কা নিয়ত, এখন বলে ওয়াদা। হাত তুলছেন তো? হাত লামান। ওয়াদা বর খেলাপ করা কিসের খাসলত? এখন যদি মোনাজাতের আগে কেউ উঠে কি হইয়া যাইব না, যে ওই যাইব আমি কিছু কইতাম না, খালি কোনো কে যায় আপনারা সবাই স্লোগান দিবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? এখন যদি কেউ কোন বলো যে আমার ইজ্জতই নাই, তে আমরা জানগা। আর যদি তখন বলে ইজ্জত লিয়া সমাজে বসবাস করি, তাহলে বইয়া থাকেন। সম্মানিত সুদীপ, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আপনারা থেমে থাকেন নাই, আবারও কোরআনের মঞ্চে চলে আসছেন কোরআনের কথা শোনার জন্য। দুনিয়ার এই ফিতনা ফাসাদের যুগে বর্তমান এই প্রেক্ষাপটটা হলো গুনাহের প্রতিযোগিতায় মানুষ ব্যস্ত, নেকির প্রতিযোগিতায় মানুষ নাই, সব জায়গায় গুনার প্রতিযোগিতা। কিন্তু আপনারা এই মুসলমানের ক্লান্তি লগ্নে এখানে যে আসছেন কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন, এটা হলো তার বাস্তব প্রমাণ। ভালোই যদি না বাসতো এখানে বসাইতো না, ওই দোকান ভাড়ে বসায় রাখতো। মহব্বত করে এই জন্য দ্বীনি মজলিসে বসায় রাখছে। আসুন আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা সামনে রেখে অল্প কিছু সময়, বিরক্ত যেন না হন, এর ভিতরেই আলোচনা ইনশাল্লাহ সংক্ষিপ্ত করব। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাছওয়ালার ঘটনা তুলে ধরছেন। মাছওয়ালা, ওয়াজান্নুন, মাছওয়ালা। এই মাছওয়ালার ঘটনা কোরআনে তুলে ধরছে। সাধারণ কথা, সাধারণ কথা না। এখন প্রশ্ন হইল মাছওয়ালাটা কে? সাহেবিল হুদ, এখানেও মাছওয়ালা। এই মাছওয়ালা কে, যার কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন? এই মাছওয়ালার নামে একটা সূরাও আছে, সূরায়ে ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছে। বড় ছেলেটাকে নিবে, যেই মাত্র নদীর মাঝখানে গেল, মরা নদীর মধ্যে জোয়ার উঠে গেল, পানির স্রোত বেড়ে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা ছিল আল্লাহ ওনাকে পাকড়াও করবে না, কিন্তু আমার আল্লাহর পাকড়াও থেকে উনি বাঁচতে পারল না, পাকড়াও করে নিছে। কারণ উনি আল্লাহর হুকুম ছাড়াই উনি দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেই নদীর মধ্যে পানির কোনো স্রোত ছিল না, সেই নদীর মধ্যে এমন জোয়ার শুরু হয়ে গেল, পানির স্রোত বেড়ে গেল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানটারে আগলায়া ধরে রাখার মতো তার শরীরে শক্তি নাই। স্ত্রীকে পানি ঢেউয়ের ছুটে অন্যদিকে নিয়ে যায়, সন্তানটাকে অন্যদিকে নিয়ে যায়। ইউনুস নবী চিন্তা করে দেখল, সন্তানকে যদি বাঁচাইতে চাই তাহলে স্ত্রীকে আমি আটকায় রাখা সম্ভব হবে না। স্ত্রীকে যদি আটকায় রাখতে চায়, আমার সন্তানকে আমি আটকায় রাখতে পারবো না। করছেন বিপদ।
হ্যাঁ বিপদ শুরু হয়েছে নি, আল্লাহ পাকড়াও করছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াজ্জান্নুন, নুনওয়ালার ঘটনা শোনো। আমি নুনওয়ালার ঘটনা বলবো, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। এ যুবক ভাইরা, এই ঘটনাটা কেন আল্লাহ এখানে তুলে ধরলেন? এর থেকে অনেক কিছু আমাদের শিখার আছে, বুঝার আছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আর সন্তানকে লইয়া যখন নদীতে নামলো, পানির স্রোতে সন্তান আর স্ত্রীকে বাসায় নিয়ে গেছে, আটকাইতে পারে নাই। এমন প্রচন্ড স্রোত, স্ত্রী এবং সন্তানকে পানির ঢেউয়ে মুহূর্তের ভিতরে নিয়ে গেছে, গায়েব করে নিয়েছে। বলুন তো দেখে, একজন বাবা হিসাবে তখন তার অবস্থাটা কিরকম হবে? হাতের কাছ থেকে স্ত্রী এবং ছোট বাচ্চা দুজন উদাও নাই, পাকড়াও করে ফেলেছে, আল্লাহ ধরে লিছে। এবার ইউনুস পয়গম্বর বারাক্রান্ত মন লইয়া, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া, বারাক্রান্ত মন লইয়া নদীর পার আসছে। বড় ছেলেটারে এবার নদী পার করতে হবে। আইসা দে বড় ছেলেও নাই, বাগে লই গেছে। কিতা বুঝলেন? শুরু হয়েছে নি পরীক্ষা। বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে, নাই যে নদীর ভারতে ছিল এটাও নাই, ছোট ছেলেও নাই, বউ নাই, সব শেষ, সর্বহারা হয়ে আছে, উনি একা হয়ে আছে। এবার সিদ্ধান্ত নিল, বউ নাই, সন্তানও নাই, সব হারাইয়া ইউনুস পয়গম্বর সিদ্ধান্ত নিল এবার একাই নিজে নদীতে ঝাঁপ দিয়া নদীর ওই পারে যে তারপরে বড় সাগর পাড়ি দিব। এবার ইউনুস পয়গম্বর সাগরে নামতেই পানির ঢেউ কমে গেল, উনি নদীটা পার হয়ে গেছে। সেখানে গিয়া দেখে যাত্রীবাহী জাহাজগুলি দাঁড়ায় আছে, এখান থেকে মানুষরে উঠাইয়া এটা পার করে। উনি যাত্রীবাহী জাহাজের ভিতরে গিয়ে উঠছে, উঠে বসে রয়েছে, সব যাত্রী বুকিং। এবার জাহাজ তার গন্তব্যে যাওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। কিন্তু যাইতে যেতে কতক্ষণ যাওয়ার পরে দেখা যায় সাগরের মাঝখানে গিয়ে জায়গা তুই হেলি ঘুরে রে, জায়গা ঘুরে কা। সমস্ত যাত্রীরা ভয়ে আতঙ্কে চিন্তা করতে লাগলো যে ঘটনা কি, কতদিন ধরে এখান থেকে আমরা যাইতেছি, বছরের পর বছর, এমন ভয়াবহ অবস্থা আমরা কোনো সময় পড়ি নাই, ঘটনাটা কি? তখন এরা হইলো জাহাজে লোক সংখ্যা বেশি হয়ে গেছে, কিছু লোক এখান থেকে ছাঁটাই করতে হইব যদি সবাই বাঁচতে চাই। কেউ কি আর নদীর থেকে জাপ দিতে রাজি, কেউ পড়তে রাজি নেই। তখন বলি এটা কিভাবে সম্ভব? বলে আমরা লটারি লাগামো, লটারি লাগানোর পরে যার নাম উঠবে এক একজনকে কইরে উড়ে ফেলাই দেব। আমরা তো বাঁচতেই বই, এত মানুষ মরলে না 5-6 জন মরুক, কিন্তু সবাই মরে তো লাভ নাই। সবাই এটার মধ্যে একটা সমর্থন দিছে, ঠিক আছে তুইলে লটারি ধরো, যার নাম উঠবো হেরে একটা একটা করে ফেলাই দিব। এই লটারি যখন শুরু হইল, সর্বপ্রথম লটারির যখন নাম দিছে, সর্বপ্রথম নাম উঠছে ইউনুস নবীর। বিপদের উপরে বিপদ, কথা ঠিক নেই। এক বিপদ ফাইরে আইলো, সন্তানও হারাইলো, স্ত্রীও হারাইলো, ওহনাইয়া উঠছে জাহাজ। ওহনে এত বড় মুসিবতের মধ্যে আবার নাম উঠতে পারেনি, ওনার উঠতে গেছে ব্যাপারটার নাম, পয়গম্বরের নাম উঠতে গেছে, পড়ছেনি মহা মুসিবত। ওহনও বলি কইও যেই লোকের নাম উঠছে, এই লোককে যদি আমরা সাগর এই জাহাজ থেকে ফালাইয়া দিই, তাহলে আমরার লেগে আরো বিপদ সামনে আরো ভয়ানক আছে। মানে এই লোককে জাহাজ থেকে ফালানো সম্ভব না। যেই সুন্দর চেহারা, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, নবীদের চেহারা এটা তো বুঝে নেই, সাধারণ কোনো চেহারা না। যেই যুগে আল্লাহ যেই নবীরে পাঠায়, ওনার থেকে সুন্দর আল্লাহ আর কাউরে বানায় না। ইউনুস নবীর চেহারা দেখে জাহাজের সব করতে পারে, কিন্তু উনার শৈল টাচ করেন যেত না। উনি সাধারণ কোনো লোক না। ঠিক আছে তুলে বাধ্য, উনার যদি আমরা ফালাই তো বিপদ আরো বাড়বো। আবার লটারি দিছে, আবারও ওনার নাম উঠে। কিতারি ঘটনা কিতা, আমরা দি হুজুরের বাঁচাইতাম যাই, হুজুরের নামে দিয়ে বারবার উঠে, লক্ষণ তো খুব খারাপ হয় না। এটা ভুলে উঠছে, আবার দিল, আবার ইউনুস নবীর নাম, আবার দিছে, আবার ইউনুস নবীর নাম 10 বার দিছে, 10 বারই ইউনুস পয়গম্বরের নাম। ইউনুস নবী কইও আর আমার প্রতি দরদ দেখায় লাভ নাই,
আমি এমন এক গোলাম মালিকের আদেশ অমান্য করে আমি আইছি, আমি মালিকের অর্ডার পালন করি নাই, মালিকের অনুমতি ছাড়াই আমি আইছি। সুতরাং আমার প্রতি অত দরদ দেখায় আপনি 10 বার উঠছে আমার নাম, লক্ষণ খুব খারাপ। যা ঘটনা করতেছে আমার লেগে হইতেছে সব বানা, যত বড় বিশ্বাস, অত সুন্দর চেহারা, আমনের নাম উঠলো 10 বার, আবার আমনে কোন আমনে মালিকের অর্ডার ছাড়া আপনি আসছেন, এখন আপনার কেমনে ফালানি বলে ফালাই দেব। কারণ আমি যদি তোমরা জাহাজও তাহি বিপদ তোমরা আরো বাড়বো। হেরাও গলি হয়তো ঠিক আছে, তাড়াতাড়ি ধরো, হাতে পাও দিরা পয়গম্বরে উড়াইয়া ফালাই দিচ্ছে সাগর। যেই সাগরে ফালাইতে দিই মাছ একটা পয়গম্বরে গিলালেছে, মাছ গিলালেছে। কোন কোন রেওয়ায়াত আসছে এক মাছ, কোন জায়গাতে আসছে 2টা মাছ, একটা মাছের আরেকটা মাছ খাই লিছে। চিন্তা করছেন নি, যেটা খাইছে ইউনুস নবীরে এই মাছরে আবার আরেক মাছে খাই লিছে। তাহলে উনি কয় মাছের পেটের ভিতরে গেল? 2টা মাছের পেটের ভিতরে। আবার সাগরের তলদেশে কি পরিমাণ অন্ধকার, আবার 2 মাছের পেটের অন্ধকার। সুবহান। এই মাছের পেটের ভিতরে যখন উনি ঢুকছে, বলুন তো দেখি, সাপ কোন, বাঘ কোন, মাছ কোন, এদের পেটের ভিতরে গেলে আর বাঁচার সম্ভাবনা আছে? জাগাত শেষ। কিন্তু ইউনুস নবী 2 মাছের পেটের ভিতরে ঢুকছে। ঢুকার পরে উনি বুঝতে পারছে যে লক্ষণ আমার খুব খারাপ, একটার পর একটা মুসিবত আমার উপরে, একটার পর একটা মুসিবত আমার উপরে। আমারে আল্লাহ ফাকরাও করছে, বালাঘুরি করছে, তার মানে নিশ্চয়ই আমার অপরাধ আছে। চিন্তা করেন, উনি সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়েছে। সুবহানাল্লাহ আসেনি? সাথে সাথে শোনো, ওই আয়াতে আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان الله رب العالمين বলেন, আমার মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালা 2টা মাছের পেটের ভিতরে গভীর অন্ধকারে যখন মাছওয়ালা ছিল, এমন মুসিবতের মধ্যে পড়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সাথে সাথে শরণাপন্ন হইছে কার? সাথে সাথে উনি বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ রব্বি কারীম, শরণাপন্ন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকারের ভিতরে পইরা উনি শরণাপন্ন হয়ে গেল মালিকের আল্লাহ, আমি জানি তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, আমি আমার কৃতকর্ম যা করছি সব কিছুর উপরে আমি স্বীকার করতেছি আমার অপরাধ হয়েছে। আমি তোমার মালিকের কাছে সমস্ত অপরাধ স্বীকার করছি। আল্লাহ, আমি আমার অপরাধ স্বীকার করে ফেললাম। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই মুসিবত থেকে আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহ বলেন, যখন আমার শরণাপন্ন ইউনুস পয়গম্বর হয়ে গেল, একটা 2টা নয়, 2টা মাছের পেটের ভিতরে অন্ধকারে নয়, পানির নিচের অন্ধকার, 2টা মাছের অন্ধকারের ভিতরে বৈশা ইউনুস পয়গম্বর আমার শরণাপন্ন হয়েছে গো। ইউনুস পয়গম্বর আমার শরণাপন্ন হয়েছে। আমি আল্লাহ তার এই কানতে মিনতি শুধু শুনছি তাই নয়, আল্লাহ তখন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বি কারীম বলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইউনুস পয়গম্বর মাছওয়ালা যখন আমার শরণাপন্ন হয়ে গেল, আমি শুধু তার কথাগুলি শুনছিলাম এমনটা নয়, আমি আল্লাহ তারে এমন কঠিন মুসিবত থেকে উদ্ধার করছি। জোরে কোন সুবহান।
এখান থেকে একটা শিকার বিষয় হল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ঠিক কি না? মাছের পেটের ভিতরে চলে গেছে, এখান থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? এমন মুসিবতে পড়ে ইউনূস পয়গম্বর মালিকরে ভুলে নাই রে, সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহ বলেন আমি ইউনূসের প্রার্থনা শুনতে পেরে ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূসের এই মুসিবত থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করছি। শুধু তাই নয়, 40 দিন মাছের পেটের ভিতরে ইউনূস পয়গম্বর ছিল। আর প্রথম দিন থেকেই যে শুরু করছিল লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে একদিন 2 দিন ইউনূস পয়গম্বর 40টা দিন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলো। রব্বুল আলামিন বলেন ইউনূসকে আমি উদ্ধার করছি। শুধু তাই না, অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ইউনূসকে ফিরাইয়া দিছি। জুড়ে কোন সুবহান। এ যুবক ভাই, রব্বি কারীম যদি মাছের পেটের ভিতর থেকে এমন মুসিবতের মধ্য থেকে যদি আল্লাহ সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় ফিরাইয়া দিতে পারে, সেই মালিক এখনো আসেনি, এখনো চাইলে পারা যাবেনি। এই জন্য আল্লাহ শেষের অংশে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইয়া দিলাম শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় রে, ওয়াদা দিলাম আমি তাদেরকে এইভাবেই রক্ষা করব। জোরে কোন সুবহান। বলুন তো দেখি, মুসিবতের মধ্যে পড়লে কারে ডাকবেন? আর জোরে। এই মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, বিপদের মধ্যে যদি পড়ে যায়, সাথে সাথে কার শরণাপন্ন হব? কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা বিপদে পড়লে বাবারে ডাক মারি, ঠিক নেই? বাবারে ডাক দেয় অথবা বাবার শরণাপন্ন হয়। বিপদে পড়লে হয় যদি বিপদ থেকে উদ্ধার হইতে পারি তাহলে ল্যাংটার দরবারে একটা গুরু দিয়া দিব। হয়নি? বিপদে পড়ছে, আল্লাহ উদ্ধার করছে, এখন বিপদ থেকে উদ্ধার তো হইলি ল্যাংটার একটা গুরু দিয়া দিব, আনলে ছাগল দিয়ে দিব একটা। আর যদি হেরি তৌফিকও না থাকে তোকে খালা মুরগি দিয়ে দিব একটা। মুরগিটাও যদি আর না থাকে, এমন ফকির নিয়েও যদি হয়ে থাকে, হয়তো ডিমটা দিয়ে দিন। বাস্তব না বাস্তব? কেরে রে, তোরে কি তোর বাবায় বাঁচাইছে নি? তোরে ল্যাংটা জড়ায় বাঁচাইছে? তে আল্লাহ এই জায়গা তিনটা বুঝাইতে চাইছে যে মুসিবতে পড়লে তুমি শরণাপন্ন হইবে আল্লাহ। যেই ইউনূস নবী মাছের পেটের ভিতরে তাই কেউ আল্লাহর শরণাপন্ন হইতে না হইতেই আল্লাহ তাকে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় ফিরিয়ে দিছে। তো তুই বাবার দ্বারা আজকে বলেন মুসিবতের মধ্যে পড়লে, বিপদের মধ্যে পড়লে শরণাপন্ন হব আল্লাহ। আল্লাহ বলেন আমি একটা সেকেন্ডও ঘুমাই না। পৃথিবীর সব পীরেরা ঘুমায়, কথা হয় না? সব ল্যাংটা ঝড়া ঘুমায়, সব হক্কানি পীর ঘুমায়, সব বন্ডরা ঘুমায়, ঘুম সবার আছে। কিন্তু আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তোমরা নাই গো। আমার ঘুমও নাই, তোমরাও নাই, ঘুমও নাই, তোমরাও নাই।
বান্দারে মুসিবতে যদি পড়ে যাস আমি আল্লাহর শরণাপন্ন হ, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত যদি কোনো বান্দা বান্দি মুসিবতে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, ইউনুস নবীরে যেইভাবে আমি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি, আমি আল্লাহ তোমাদেরকেও সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় ফিরাইয়া দিব। যুবক বান্ধব, এখান থেকে একটা বিষয় বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস পয়গম্বর কিন্তু মুসিবতে পড়ো আমি আল্লাহরে বলে নাই, না বুঝলা লাইছে? কত মুসিবত, সন্তান চোখের সামনে চলে গেল, নিজের স্ত্রী প্রিয়তমা চলে গেল, বড় সন্তানটাও চোখের সামনে চলে গেল, নিজে মাছের পেটের ভিতরে ঢুকলো। কত মুসিবতের মধ্যে পইরাও আমার মালিক রে বলে নাই। আর আমরা যদি একটার পর একটা মুসিবত পরে কয় আল্লাহ কি খালি আমারই দেহে, কথা বল ঠিক নেই? কয় আমারই খালি দেখেনি, আর কেউ দেখে না। আমরা সব দইলই রকম, একটা বিপদ একটা কাহার, একটার পর একটা মুসিবত রে বলার ঘরের বলা আমারই খালি দেখে। বাস্তব না বাস্তব? আমি নিজের মুখেই রকম শব্দ কিছু মুরব্বীদের মুখ থেকেও শুনছি, আমি শুনছি আমার নিজের খানে কইতাছে হয় একটার পর একটা খালি মুসিবত, একটার পর একটা আমার আর কেউ দেখে না, খালি আমারই দেখে, আমারই দেখে। অথচ ইউনূস আলাইহিস সালাম একটা টু শব্দ করে নাই, সন্তান নিজের সামন থেকে উধাও হয়ে গেল, বিবিটা চলে গেল, দুইটা সন্তান গায়েব হয়ে গেল, নিজেও মাছের পেটের ভিতরে চলে গেল, একটা টু শব্দ আল্লাহর প্রতি কোনো তার অভিযোগ নেই। অথচ নিজে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আমার অপরাধ স্বীকার করছি, আমার এটা ঠিক হয় নাই, আমার চলে আসাটা ঠিক হয় নাই। আল্লাহ আমি আপনার সাহায্য চাই, আল্লাহর প্রতি তার কোনো অভিযোগ নাই। আল্লাহ বলেন আমি আমার ইউনুসকে শুধু তার প্রার্থনা শুনছি তাই নয়, তারা আমি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করছি। এই ইউনুস পয়গম্বর যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাগরের ভিতরে যে মাছটা ছিল, ইউনুস নবী কিন্তু দুইটা মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। এই মাছটা সাগরের ভিতরে দৌড়াদৌড়ি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে এমন বেদনা সৃষ্টি করে দিছে, মাছটা বিমানের মতো দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। একটা পর্যায়ে সাগরের তলদেশ থেকে সাগরের পারে আইসা ভূমি করে তারপরে ইউনুস নবীরে বাইর করে দিছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো সাগরের ভিতরে কিন্তু মাছগুলার স্পিড আছে না নাই? বড় বড় মাছ, এটি বিমানের চেয়েও গতি বেশি পানির নিচে। তাহলে এতদিন যে পানির নিচে সাগরের ভিতরে ঘুরলো, ইউনুস নবীরও তো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে বাইর করে দেওয়ার কথা, ঠিক না? কিন্তু ঘুরাইয়া যেই ফারর আপনার যেই পারে জাহাজ ছিল, এই ফারুই না ওনারা ভালাইছে। এটা লড়তে পারতেছে না, কারণ মাছের পেটের ভিতর দিয়ে বেরিয়েছে তো 40 দিন, শরীরটা অনেক দুর্বল, শুয়ে রয়েছে, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। এই মুসিবতে ওনারে কে খেদমত করবে, কে খাওয়াবে, কে সুস্থ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওনার সামনে কিছু গাছ, এটা দ্রুত বড় হইতেছে, বড় শুরু হয়েছে, ফাতা দিয়ে ওনারে বেড়াও করে রাখছে। রুদ্র তো প্রচন্ড রুদ্র, এই জন্য ওনারে গাছের ফাতা সোতা দিয়ে একবারে বেষ্টনী দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিল, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনুস নবী এখানে তাইকা তাইকা মিষ্টি পানি পান করে, ডালিম খায়, খেজুর খায়, শরীর সুস্থ, একবারে পূর্ণ সুস্থ হয়ে গেছে। আগের মতো শরীরে পুরো শক্তি আছে। ইউনুস নবী আবার পারে বৈশা বৈশা চিন্তায় পড়ে গেল, কোথায় যাব রে? আমি আমার গোত্রের কাছে ফিরে যাব, কিন্তু সন্তানের কথা, স্ত্রীর কথা স্মরণ হয়ে গেছে। চোখের সামনে আমার বাচ্চাগুলি চলে গেল, চোখের সামনে স্ত্রীটা চলে গেল, চোখের পানি ছেড়ে দিয়া বৈশা বৈশা চিন্তা করতেছিল। হঠাৎ করে দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। মানুষ তাকায়া দেখে কে যেন ওই পারের মধ্যে বৈশা রয়েছে। ঘটনা কিরে? সবাই আইসা বেড় দিছে, দিয়া দে ইউনুস পয়গম্বর বইয়া রয়েছে। সকলে কয় সর্বনাশ পয়গম্বর, আপনারা আমরা খুব তালাশ করতেছি, আপনি কো?
আজকে এতদিন ধরে আপনারা তো হইতেছে, আপনি গেলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথায় ব্যথিত হইয়া এলাকার মানুষ বলা বলি করতে লাগলো, আমরা আপনাকে তালাশ করতেছি আজকে 40টা দিন ধরে, কোথায় ছিলেন গো, আপনারে আমরা তালাশ করি। ইউনূস নবী সব বর্ণনা করার পরে সবাই বলতেছে, আপনার ডাইনে তাকান, ডাইনে তাকায়া দেখে ওনার স্ত্রী দাঁড়ায় আছে। আর জোরে কন। আপনি বামে তাকান, বামে তাকায়া দেখে ছোট ছেলেটা দাঁড়ায় আছে। আপনি সামনে তাকান, তাকায়া দেখে বড় ছেলেটাও দাঁড়ায় আছে। এই ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আমার চোখের সামনে দুইটা ছেলে স্ত্রী উধাও হয়ে গেল, কেমনে রে? আমার চোখের সামনে তারা দাঁড়িয়ে আছে। গ্রামবাসীরা বলল, আপনি চলে যাওয়ার পরে আমরা আপনার স্ত্রী আর বাচ্চাটাকে একটা নদীর পাড়ে পাইছি সুস্থ অবস্থায়, বড় ছেলেটার একটা জঙ্গলে পাইছি। আল্লাহ তাআলা ইউনূস নবীরে পরীক্ষা করলো, পরীক্ষায় উনি উত্তীর্ণ। জোরে কোন সুবহান। বিপদ দিয়েও আল্লাহ মানুষকে পরীক্ষা করে, ধৈর্য হারা যেন না হয়। বিপদের মধ্যে দেখবেন অনেক মানুষ দূর দূর আরা দিন নামাজ পড়ি, রোজা রাখি, আর আল্লাহ খালি আমার উপরে টাটা বলা, আর নামাজই পড়তাম, শেষ, আপনার জীবন শেষ। কারণ এটা আপনার একটা পরীক্ষা হতে পারে। আপনি যখন বেশি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর যত প্রিয় হবেন, তত মুসিবত আপনার উপরে বেশি আসবে। কেন আসবে? আপনার এখন পরীক্ষা শুরু হয়েছে। এতদিন তাহলে ক্লাস করছে, এখন আল্লাহ পরীক্ষা দিছে। যদি মাগার ফেল করে, যা ক্লাস করছেন এটা পাও। ইবাদত করছেন কিন্তু আল্লাহর কাছে আপনি গ্রহণযোগ্য হয়েছেন, ক্লাসের ছাত্র হিসাবে আল্লাহ আপনারা ধরছে। এখন আল্লাহ হয়তো পরীক্ষা দেয়, মুসিবত দেয়। মুসিবতের সময় দেখা যায় আপনি পরীক্ষায় ফেল। বাস্তব না বাস্তব? কিন্তু পয়গম্বররা, আপনারা অনেক পয়গম্বরদের ইতিহাস শুনছেন, যেমন আপনারা হযরত এই একজন পয়গম্বর যার শরীরে পছন্দ ছিল আইয়ুব নবী, ঠিক না? ওনারে আল্লাহ পরীক্ষা দিছে না? পরীক্ষায় পাস করছে না বিল করছে? সব নবীরা পরীক্ষায় উত্তীর্ণ। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া খলিলুল্লাহ হইছে, মূসা কালিমুল্লাহ হইছে। এইভাবে আল্লাহর প্রিয় বান্দা হইছে, শুধু পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাই মুসিবত আসলে শরণাপন্ন হইব কার? আল্লাহ বলেন, আমার মাসওয়ালার ঘটনা তোমরা শোনো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আজকের এই মাহফিল আসছি, আজকে এখান থেকে যাওয়ার পরে একটা জিনিস শিখলাম, মুসিবত যদি আসে আমরা সাথে সাথে ধৈর্য হারা হব না। মনের মধ্যে রাখতে হবে, আমার মালিক আমারে পরীক্ষা করার জন্য পরীক্ষায় ফালাইছে, এখন আমার পাস করার সময়। কথা হয় না? মুসিবত দিবে গো, মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় ছেলে নিয়ে যাবে, মাল নিয়ে যাবে, আল্লাহ পরীক্ষা করে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, এর থেকে বড় আরো নিয়ামত আল্লাহ আপনার জন্য রাখবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তবে শর্ত হলো শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। পারবেন নি? কথা কই না দি? বিপদে পড়লে ডাকবেন আল্লাহরে, কোনো বাবারে, কোনো ল্যাংটারে, কোনো জডারে ডাকবেন না। ডাকলে তো ঈমান চলে গেল। ঈমান দিব না, জীবন দিব, ঈমান দিব না। সর্বক্ষেত্রে স্যাক্রিফাইস করা যায়, ঈমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নেই। কথা হয় না? ঈমান যদি তাকে যারা পরিমাণ ঈমান লইয়া কবরে গেলে, মালিক একদিন না একদিন আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাবে। শর্ত হলো ঈমান, শর্ত হলো ঈমান থাকবে তো সব বিষয়ে স্যাক্রিফাইস চলবে, ঈমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নেই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সব বাইরে বোঝার তৌফিক দাও, সকলে কোন আমি। আল্লাহ আপনাদেরকে এতক্ষণ সময় বসার যে একটা ধৈর্য দিছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। রাত 12টা বাজে আপনারা একটি বইয়া বসে রয়েছে মৌমাছির মতো। আল্লাহ তাআলা আপনাদের এই বসা এবং আশাটাকে নাজাতের উসিলা করে দেখ। আমি যতটুক কথা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দেখ। আমি বিশেষ করে আচ্ছা মোনাজাত বরুণা সবাই তো আমার মাদ্রাসার জন্য আপনারা কাজ করে দোয়া করবেন।
আমার এখানে আলহামদুলিল্লাহ আমরা জুমা চালু করছি, ঈদের নামাজ এই বছর আমরা পড়ছি 50 বছরের ভিতরে এই একটা জামাত আমরা পড়তে পারছি।